আজ 22শে নভেম্বর রোজ শনিবার দাগনভূঞা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এক ভোটকর্মী ও ভোটার সমাবেশ। দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের নারী পুরুষ কর্মী সমর্থকেরা। জমজমাট এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। এছাড়াও স্থানীয় সমাজসেবক, ডাক্তার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সমাবেশে বক্তব্য রাখেন। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী পুরুষ তরুণ ভোটার সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এই সমাবেশে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার রক্ষা করতে সঠিক প্রার্থী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দাগনভূঞা থেকে আমার জন্ম থেকে বা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত কোনো লোক এমপির জন্য দাঁড়াইতেও আমি দেখি নাই। যারা যারা হয়েছেন ফেনী এলাকার, জনাল হাজারি হয়েছেন, বিপি জানাল হয়েছেন, মাসুদ চৌধুরী হয়েছেন, হাজি রহিমুল্লাহ হয়েছেন, কিন্তু আমাদের এত বড় দুর্ভাগ্য এই বৃহত্তর এলাকা থেকে একজনও এমপির জন্য দাঁড়ায়ও নাই। আর যারা যারা আমাদের এমপি হয়েছে তাদেরকে ভোটের আগে ২-১ দিন দেখলেও আর ভোটের শেষ পর্যন্ত আমরা আর দেখি নাই। তারা আরো উল্লেখ করেন, ভোট শুধুই অধিকার নয়, এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব পালনে ভুল হলে পরে তার মূল্য দিতে হয়। তাই ভোটের ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানান তারা। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যে ডামাডোল, আশা করি আপনাদের সবার কানে পৌঁছে গিয়েছে নির্বাচনী ডামাডোল। এই নির্বাচন শুধু বাংলাদেশের নিয়ম রক্ষার নির্বাচন না, এই নির্বাচন হবে আগামী বাংলাদেশ আপনারা কিভাবে দেখতে চাচ্ছেন। আমরা কি আবার সে ফেসিবাদের কাছে ফিরে যাব? আবার কি আমরা দুর্নীতির কাছে ফিরে যাব? আমরা আবার কি সেই ইয়াবার কাছে ফিরে যাব? আমরা কি আবার সে লুট্টরাজের কাছে ফিরে যাব? নাকি একটা ইনসাফ, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব? এই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সুযোগ বিপ্লব পরবর্তী এই সময় আর আসবে না, এই পরিবেশ আর আসবে না। আপনি যদি আপনার কপালে যদি নিজের মাথায় যদি নিজে মারেন, নিজের কপাল নিজে পাঠান, লাভ হবে না, জীবনে লাভ হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি করব। আমি কি চাই ওই ইয়েবার সমাজ, চান্দাবাজের সমাজ, ওই দান্দাবাজের সমাজ, 2%, 4% ছাড়া রাস্তায় কামুজুদ ঘাড়া কাজ হবে না? আমরা কি সেটা চাই, নাকি আমরা ভালো মানুষের রাজত্ব চাই? হ্যাঁ, আমরা দেখছি প্রভাবশালী কোন নেতা আসি বলবে ভোটের 2-4 দিন আগে, একদিন আগে রাত্রে টাকার বান্ডিল নিয়ে, বস্তা নিয়ে ধারে ধারে আসবে। আমরাই বিক্রি হয়ে যাই। আমরা এই অবস্থা থেকে আগামী দিনে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা টাকার কাছে কেউ বিক্রি হব না, আমাদের মা বোনরা কেউ টাকার কাছে বিক্রি হবে না। প্রধান অতিথি ডাক্তার ফখরুদ্দিন মানিক তার বক্তব্যে এলাকার উন্নয়ন, সেবা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে নিজের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান ও সেটার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন। 5ই আগস্ট পরে রাষ্ট্রীয় কিছু কাজ করার সুযোগ আমাদের হয়েছে, কিছু বরাদ্দ হয়েছে, আমরা করছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি 3 লাখ টাকার কাজ পাই, আমরা সেখানে 3.25 লাখ টাকার কাজ করেছি। আমরা কোনো কাজ করতে গিয়ে সেই কাজে যদি টাকা উদ্ধৃত দেখেছে, উদ্ধৃত টাকা আমরা মসজিদ মাদ্রাসায় দান করেছি অথবা সাধারণ অসহায় মানুষকে দিয়েছি। একটা টাকা আমাদের নেতা কর্মীরা আত্মসাৎ করেনি। আলহামদুলিল্লাহ, আমরা ভবিষ্যতেও সেরকম একটি মডেল বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের নেতারা যেই রাষ্ট্র কায়েম করতে চায়, সেই রাষ্ট্র হচ্ছে আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য অধিকার এবং মর্যাদার বাংলাদেশ ইনশাআল্লাহ। নিরাপদ বাংলাদেশ। কেউ আমাদের মায়েদের দিকে, আমাদের মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। আমরা এটা নিশ্চয়তার মধ্য দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের এই কাজে আপনাদের সহযোগিতা পাবো তো? কোনো হুমকি ধমকিতে ভয় পাবেন না। ভোটারদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, ভোট দখলদার যারা আছেন, আমরা তাদেরকে, জনগণকে সাথে নিয়ে সমূলে এই জমিন থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদেরকে
আগামী সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে আমাদের মায়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য আমরা বলতে চাই, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, তারা যদি উদ্যোক্তা হতে চান, তারা যদি কাজ করতে চান, আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিতে চান, আমরা আমাদের সবকিছু দিয়ে তাদের জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। ক্ষুদ্র ঋণ বলেন, তাদের জন্য কর্মসংস্থান বলেন, তাদের প্রশিক্ষণ বলেন, তাদের কর্মসংস্থানের মেশিনারিজ এবং মূলধন যাবতীয় ব্যবস্থা আমাদের সংগঠনে রয়েছে, আমরা সেভাবে সহায়তা করব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত মানুষজন জানান, এ ধরনের সমাবেশের মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ে এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানের দিকগুলো উঠে আসে। অনেকেই বলেন তারা প্রার্থীদের বক্তব্য শুনে নিজেরা মূল্যায়ন করেন এবং পরে ভোটের দিন দায়িত্বশীল সিদ্ধান্ত নেন। প্রায় 1 ঘন্টার এই কর্মী ও ভোটার সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। দাগনভূঞা থেকে আমি মোহাম্মদুল্লাহ, প্রত্যাশা জীবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।